কেন এতদিন আমি এই ভিডিও ছাড়তে পারিনি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। ভালো থেকেও কেন জানি না ভালো নেই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপা আসছে। আসসালামু আলাইকুম। আজ 2 দিন ধরে আপনার সঙ্গে সময় দিচ্ছি। আপনারা তো সবাই দেখতেই পারছেন ভিডিওতে আমি জয়পুরহাটে আসছি। তো বেশ কিছুদিন সুইটি আপু ভিডিও দিই নাই। আমার মানে ভিডিও দেখে অনেকেই কমেন্ট করছেন যে আপু আপনি তো জানতে পারবেন, আপনার কাছে কমেন্ট করলে জানতে পারবো যে সুইটি আপু কেন ভিডিও দেয় না। তো যেহেতু ও হলো ইউটিউবে কাজ করে, ওর বিষয়টা ওর বলাই ভালো, আমি না বললেই ভালো। তো এই জন্য আমিও বলি নাই। তো এখন হচ্ছে আপা নিজের মুখেই বলুক, আপার ইয়েতে চ্যানেলে দেখতে পাবেন, আপনারা আপার পাশে থাকবেন। এখন আপনারা ছাড়া আর কেউ নাই, তার এই দুনিয়া অন্ধকার, কেউই নাই। এখন আপনারা যদি ওকে ভালোবাসা দেন তাহলে ও ভালোবাসা পাবে, তাছাড়া ওকে ভালোবাসা দেওয়ার মতো কেউ নাই। আমি তো দূরে থাকি, আমি দেখা যাচ্ছে 6 মাস 1 বছর 2 বছর পরে আসবো, আর আপনারা ওর সঙ্গে প্রতিদিন থাকবেন, আপনারা ওকে ভালোবাসবেন। এটা ভাই হোক আর বোন হোক আর আন্টি হোক, যাই হোক, সুইটি আপুর পাশে থাকবেন মায়ের মতো। যারা যারা আন্টিরা তারা মায়ের মতো ভালোবাসবেন, যারা ছেলে মানুষ তারা ভাইয়ের মতো দেখবেন, যারা বয়স হয়ে গেছে তারা মায়ের মতো দেখবেন, যারা আমাদের মতো আছেন অল্প বয়সী তারা বোনের মতো দেখবেন। আপনাদের ভালোবাসাটাই ওর এখন দরকার, প্রয়োজন। তা আপা হচ্ছে কি বলে শুনেন, কি হয়েছিল আন্টির। আপাও শুনবে কেন আমি ভিডিও দিইনি। জানুয়ারি মাসের 1 তারিখে, বুঝছেন আপা, আমার মাকে ডক্টরেরা রিলিজ করছিল, বগুড়া মেডিকেলে ভর্তি ছিল। আগে যারা আমার ভিডিও দেখছেন তারা তো জানেন আমার মা অনেক অসুস্থ ছিল। আপনি তো লাস্টে একটা আন্টি ভিডিও দিয়ে তো পরে আর দেননি না। বাসায় আনার পর আমার মাকে দেখার মতো পরিস্থিতি এমনই যে আপনি ভিডিও বানাতে পারবেন না। এই ভাবি ছোট ভাবি ছিল, আমরা তো আমার খালা যাওয়াই পারি না বাসায়, আমাদের বাসা থেকে যেতেই পারে না। আমার মা কোথায় 60-70 কেজি ওজনের মানুষ, না হলে 10 কেজি একটা 10 কেজি ওজনের বাচ্চা কিন্তু ছোট মানুষ, 2 বছর বয়সেরও কিন্তু বেশি ওজন হয়। কোলাম তো খালি হাড় ছাড়া কিছুই না, কঙ্কালের মতো হয়েছিল। আমিও তো ভিডিও কলে দেখলাম, শুধু দাঁতগুলা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মুখটা মনে হয় কিন্তু তো যদি শরীরটা একটু দেখাতাম তো কি ক্ষতি। এক মানুষের 5 বার কাটছে, 5 বার হা করে থুছে, বাইপাস সার্জারি করছে। আমার মায়ের সেবা আমি করেছি, এই ভাবি করেছে, আমার একটা খালা করছে। তো আমার মা অনেক কষ্ট পাইছে। আমার মায়ের চেহারা দেখে আমি ভিডিও ছাড়ার সাহস পাইনি। আর মা মারা যাওয়ার পর যার মা নাই তাই বোঝে। তো অনেক কষ্ট আমাদের মা ছাড়া ভালোবাসার মতো কেউ নাই। হয়তো দেখলেন আমার বাপ, আমার তো আঙ্কেলের দিক তাকাই মানে ভিতরে খারাপ লাগছে যে এই মানুষটা কোথায় যাবে, সে তো ঘরে শুয়েও শান্তি পাবে না। এখন এদের কেউ নাই, মা জান নাই, তার মানে তার কেউ নাই, দুনিয়া অন্ধকার। এতিম মা ছাড়া সলবল মানুষ হয়, মানুষ হওয়া পারে না। তো যাই হোক, এরা একটু এখন বড় হয়েছে, যেহেতু বিয়ে সবারই চাইতে হবে, সংসার আছে, তার বাচ্চা কাচ্চা আছে, এখন ওর চলাই লাগবে। যতই ভিতরে কষ্ট থাক সবারই যাইতে হবে। হয়তো আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই, বয়সও লাগে না। একটা ওই চ্যালেঞ্জ খুলিছে, তার ও তো ইয়া করাই লাগবে। সেটা এখন কতদিন আর বন্ধ রাখবে? এখন না, সেটাই ভাবি। তো মানে এর ভিতরে থাক, কাজের ভিতরে থাকলে তো এই ভিডিওর মধ্যে থাকলে উনিও কিন্তু একটু কোনো সময় দেখা যাচ্ছে যে ভিডিওর মধ্যে থাকলে মায়ের কথাটা একটু কম মনে হচ্ছে। সময়টা চলে যাচ্ছে, সবাই ভালোবাসা দিলে ওর একটু মায়ের মা আসে আমার করছে বেচারাটা ঘরে আসে, ঢুকা পারলো না, বাহিরে থাকেই। ঘরে ঢুকালি না, আমার ভাই কয় মা সবাই তো আসবে তোমাকে দেখতে, ঘরে কেমন করে ঢুকাবে মা? আমার মায়ের এখানে বাইপাস সার্জারি করছিল, গায়ে গোস্ত নাই আপা, ওই দিক দিয়ে খালি গু বের হয়ে যায়, খালি বের হয়, ছোট বাচ্চার মতো টানা খাসি। এই যে ভাবি আসে তেল দিয়ে দেয়, এরকম হয়েছে।
একটা ব্যাগ দিছিল, ওই ব্যাগটা লাগানোর জন্য যেটা ছিল না সেই ব্যাগটা ব্যাগটা লাগাবে কিভাবে? আমাদের যেরকম পেট আছে সেই পেটের গোস্ত তো লাগাবে, কিন্তু তার তো পেটই আসিল না, পিঠের হাড্ডি আর পেটের চামড়া। আর এক হয়েছিল কোথায় ওটা লাগাবে? আর কি করে ভাবি, খালি এক থাল ভাত খালে আমরা এসে কই তো কই ও মা এক বাসন ভাত খালেই ভালো হবে। আর তা আমি কই আল্লাহ আপনার সেই রেজেকটা দান করুক, আমি এক থাল ভাত ভাত নিয়ে যখনই খাওয়া বসি আপা খালি মায়ের কথা ওটাই মনে তো পড়ে। মনে এক পড়বে। থাল ভাত খালি আমি ভালো। সুস্থ হয়ে যাবে। যখন আমি আমার মায়ের গুটা পরিষ্কার করে দেই, আমার মা তাকে থাকে, মা আমার মা কয়, মা তুই সারাদিন এত কাজ করিস, আবার কান দিচ্ছিস কা মা, তুই এতই কাজ করিস মা, তোর বাড়ির গরু ছাগল হাঁস মুরগি স্বামী সংসার, আমার চিন্তায় তোর সংসার নষ্ট করিস না মা। এলা আমার মা বুঝায় গেল। তো আমি আবার করছি আমার মায়ের, ও মা আনোয়ার যে আমার গালায় মা করছে, এলা কি করলো ভাবি, মেয়ে মানুষের চাকরি করছে কি গালা। কি হয়েছে, তুমি তাও গালাইও না, মেয়ে মানুষের এটাই চাকরি, মেয়ে মানুষের যতই গালা ফিকরুক করাইলা। তো আমার মায়ের সেবা আমি মাত্র 10 দিন করে পারিছি, আমার মায়ের সেবা আমি করা পারিনি। হ্যাঁ মা, তো আমার মায়ের এত কষ্ট আল্লাহ আমার মা দিল। আপা আপনারা আসবেন, ওই তো আলেন করছে, ও মা বেটিটা আলে আমার বাড়িতে নিয়ে যাস মা, উস্তো রান্ধিব, পোলা করবো, কত কি বানাবো, খাবে। এই ভাবি তো সারা তো কোনো কিছু তো খাবেই না, ও মা বেটি যায় মা, সবাই লাগবে যায় মা। তো আমার মা খালি ভাত খাওয়ার, এত ভাত খাওয়ার আগ্রহ, ওই সিম ভাজি দিয়ে এতগুলা ভাত খাবো মা, এতগুলা ভাত খাবো মা। সিম ভাজি ওরা খাতে মন গেছে। আবার ভর্তা দিয়ে রেজেক খাবো। মানে ভাতের রেজেকটাই আল্লাহ তুলে দিয়েছিল, আর কি ভাত তো খাবো? আমাদের ভালোবাসার মতো আর কেউ নাই আপা, 3 মাস ধরে আর কেউ আসেনি। হ্যাঁ, ঘুরেও আসবে, সুন্দর লাগলেও আসবে, ফিরেও আসবে, কবে সলগুলা দেখে যায়। আর তুই নেহার ভালো, ও মা নেহার প্রতি এত ভালোবাসা কা মা আমার, নেহার প্রতি এক কবে, ও মা আমি কিছু, ও বউ কিছু খাই না বউ, ও ফারে আর মা, ও ফারে আর মা, কবে ও ফারে আর মা যাই হবে, তাহলে আমি ইচ্ছা না তুমি আনা ভাত খাও, হ্যাঁ আমি খাচ্ছি তুমি আনা খাও। তো আমার মায়ের আল্লাহ খুবই ভালো মানুষ ছিল। 10টা দিন লাগার সময় দিছিল। যাই হোক 10 দিন ভালো, এখন ভালো দিনেও মারা গেছে, শুক্রবারে মারা মারা গেছে, গেছে, আজকে দিয়ে জুম্মার দিনে না মারা গেছে, এত 21 ভালো দিন দিনে ভালো। মারা গেছে। হ্যাঁ, আজকে দিয়ে যাই হোক হচ্ছে সবাই মারা যাওয়ার। আপনারা সবাই দোয়া করবেন। আর আবার কমেন্ট তো ভরে ফেলাইছেন, সুইটি আপা কেন ভিডিও ছাড়তেছে না। আমি ভিডিও ছাড়িনি, মানুষ কবে যে মা মারা গেছে এদের রং লাগিছে, কত মানুষ কত কথা বলে। তো আমার মা হারাইছে, আর যাদের মা হারাইছে তারাই জানে মনের কষ্ট কত। তো আমি একটা চ্যানেল খুলছি, আপনারা আমার পরিবার, তো আপনাদের সাথে শেয়ার করিনি বা আপনারা আমাদের অনেকদিন দেখেননি, এই বিধায় আপার চ্যানেলে যায় আপাকে বারবার প্রশ্ন করছেন। আমার চ্যানেলেও অনেক ভাইয়া আপু বলছে, আপু আপনার নতুন ভিডিও দেন, আপনার নতুন ভিডিও দেন। তো নতুন ভিডিও দেই নাই, আপা আসে অনেক জোর করতেছে, আপা ভিডিও ছাড়েন, আমি থাকতেই ছাড়েন। তো আপা নিয়ে অনেক জায়গায় ঘুরতেও যাচ্ছে, বেড়াচ্ছে, তাও একটু মন ভালো লাগছে। আমাদের নিজের মা আর বাপ আর ভাই ছাড়া কেউ নাই। আমার মা মারা গেছে আপা, কেউ খোঁজ নিবার আসেনি, সেটাই তো দেখছি আজ 2 দিন আসি, কেউ খোঁজ নিবার আসেনি। আমার মা আমার বাড়িতে তো মারা গেছে। এই ভাবি ঘুরিয়ে আসে বসে থাকে, রাত 12টা পর্যন্ত আসে, ভাবিও পাহারা দেয় মা। সেটাই তো বলছি যে আপনি যদি একটা বোন থাকতো, তাও না একবার না একবার আসতো মার মতো, তাই না ভাবি? আসতো, কথা বলতো, পাশে থাকতো, বুঝাইতো, তো সেটা তো নাই। কেউ নাই, আসবে। কেউ নাই। যাই হোক আপনারাই আমার এখন আবার আল্লাহ দেখেন আপনার মা কত ভালোবাসেছে, আপনারও বাসেছে যে আপনার মা 2-4-5 বছর যে বিছনাগত ভাবে হয়ে গেছে। আপনিও কিন্তু পেটের মি হলেও টানতে টানতে একবার ঠিক একটা অধৈর্য হয়ে যায়। তো দেখেন আল্লাহ কত ভালোবাসি, তার 10 দিনের ভিতরে নিয়ে নিল আল্লাহর মান আল্লাহ নিয়ে নিল। জানুয়ারি মাসের 1 তারিখে আসলো, 10 তারিখে মারা গেল, শুক্রবার দিন পালো। আবার ভালো দিন, খুব ভালো দিনে মারা গেছে মানে আল্লাহ বৃহস্পতিবার শুক্র। আবার আমাদের ওখানে সভা হয়েছে আপা, সবার প্যান্ডেলে আমার মায়ের জানাজা। তাহলে দেখেন কত সৌভাগ্য, আর কত লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কত মানুষের হাতের মাটি পাইছে, জানাজার পাইছে। তো আল্লাহ বৃহস্পতি নসিব করুক, আপনারাও দোয়া করবেন সবাই আমার সাথে থাকবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা সবাই
এই ভাবির পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন তো ভাবি হয়তো আরো আগাইতে পারবে। কিছু না আমাদের আর আমাদের না আছে বাড়ি, না আছে সবকিছু ঘর। একটু ভুলেও থাকতে পারবে হ্যাঁ। আপনারা যদি ভালোবাসা দেন। কখন কি বলবো আপনারা আমাকে সবাই মাফ করে দিয়ে বা শিখাই দিয়ে। না, শিখার কিন্তু কোনো বয়স লাগে না, বুঝছেন? শিক্ষার কোনো বয়স লাগে না। আপাতত কোনো ভুলভাল কথা, ভুলভাল কাজ, উল্টাপাল্টা কাজ করে থাকে, আপনারা সেটা কমেন্টে ভালোভাবে বুঝায় বলবেন যে আপু এই কথাটা না এই কথা বলবেন, কি এই কাজগুলা দেখাবেন না এই কাজগুলা দেখাবেন, কিংবা আরো ভালো ভালো নতুন কিছু দেখান। আমার চেষ্টা সামর্থ্য অনুযায়ী দেখাবো। আপার কিন্তু কিছুই নাই, সত্য কথা কিছুই নাই। এটা সরকারি বাড়ি, সরকার বাড়ি আর বাপেই দিছিল এটা একটু জায়গা নিজস্ব দিছে। কোনো বাড়ি নাই। ও ভাইয়া মানে তাও সরকারি সেভাবে চাকরি করে না, দিন গেলে টাকা পাবে, যখন তখন বাদ দিয়ে দিতে পারে। সুগার মিলে করে চাকরি করে, কিন্তু যখন তখন বাদ দিয়ে দিতে পারে। যেরকম মানুষ দিন হাজিরা কাজ করে এরকম গেলে টাকা 500, না গেলে 500 টাকা, 500 না 480 টাকা। 80 টাকা দিয়ে আমার সংসার চলে। সংসার চলে। তো আমি খুবই অসহায়। আমার মা ছিল ঘুরে ওই পাকে একটু চাউল এনে দিত, আবার বাপের থেকে 500 চাই এনে দিত, ভাইয়ের থেকে এনে দিত। মা না এখন কে দিবে? ওই বাপ যদি এখন দেয় দিবে, ভাই যদি দেখেন যে ভাইয়া কিন্তু 480 টাকা হাজিরা পায়। সে হাজিরা দিয়ে এই 2টা মেয়ে বাচ্চা মানে মানুষ করছে। বড়টা তো লেখাপড়া করছে, এখন ছোটটা তো এখনো স্কুলে যাওয়ার মতো হয়নি। আর এই যে সংসার জিনিসের যে দাম, এটা হয় না, কখনোই হয় না। তো তারপরেও আপনারা পাশে থাকবেন। চ্যানেল তো উঠি নাই এখনো, যদি আপনারা ভালোবাসা দেন চ্যানেলে উঠে যাবে। তখন যাই হোক 2-4 পয়সা যদি কামাই করতে পারে, ইনকাম করতে পারে, তাহলে আপাও একটু চলতে পারবে ভালোভাবে। মানুষের মনে অনেক শখ আহ্লাদ আছে, নাই বেশি না পারলেও অল্প হলে শখ আহ্লাদ পূরণ করলে। সত্য কথাই, আমি এই কষ্ট দেখে আমি একসময় কষ্ট করছি। আমার পাশে তিশা ভাবি ছিল, তিশা ভাবির জন্য আমি অনেকটা আগাইছি। তো আমি কারোর কষ্ট দেখলে আমার খুবই খারাপ লাগে। তো এই জন্য আমি হলো আপাকে খুলে দিয়ে গেছিলাম। তো আপা খুব সুন্দরভাবে প্রতিদিন ভিডিও বানায়, ভিডিও দিত। আপনারা অনেকেই দেখেন, সাবস্ক্রাইবার হিসাবে খুব ভালো ভিডিও দেখেন, আবার ভালো ভালো কমেন্ট করেন। আপা খুব সুন্দর গোছগাছ করে ভিডিও দেয়, সুন্দর করে আমরা দেখি, তো ঘরে বসে ভালো লাগে। তো আমিও চাচ্ছি যে সেই ভালোবাসাটা আবারও দিবেন, যেহেতু অনেকদিন ভিডিও দিই নাই। মানে ভিডিও না দিলে পরে অনেকে হয়তো বোঝা যায় ভিডিও দিই না, দেখবো না, কি বুঝতে পারে না যে আবার ভিডিও দিয়েছে, বুঝছেন? প্রতিদিন দেখলে একটা ইয়ে হয়। আমাদের মনে যে এখন থেকে হলো প্রতিদিন আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবে। তারপরেও এখন মন খারাপ, একদিন নাও দিতে পারে, আর প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? দিব, আপনি করলেন। এখন থেকে ভিডিও বানাবেন, মায়ের জন্য দোয়া করব, নামাজ পড়ব, মায়ের জন্য দোয়া করব, আপনাদের মাঝেও ভিডিও দিব। আপনারা তো আমার একটা ফ্যামিলি, আপনারা আমাকে যত ভালোবাসা দিবেন আমি আরো তত ভালো করার চেষ্টা করব। তো না, আমাদের ভালোবাসার মতো কেউ নাই। আমার বাপ চাচা জ্যাঠো আত্মীয় স্বজন মামা যারা যারা ছিল, আমাদের কেউ নাই। মা মারা গেছে, বলছে কি আমার মামা জানেন, মা মারা কি আমার বোন মরে গেছে, নাক মরে গেছে, সর্দির কি দরকার? আমরা বলে সর্দি, আমাদের দেখতেও আসেনি। যে আমার বাড়িতে বলো খবরও নিতে আসেনি যে কি করবা, 3 দিনের মিলাদ করলা না 40 বার করলা, কেউ কোনো খবর নিবা আসেনি। কারোর খবর নেওয়ার দরকার আল্লাহ আছে আমাদের সাথে, আল্লাহ খবর নিবি, আল্লাহ দেখবে। আল্লাহ যদি রিজিক না দেয় আপনার কেউ দিবে বলেন? এই যে আপনার মা যে বলছে যে আমাকে একটু শিম ভাজি দিয়ে ভাত দাও, দিতে পারিছেন না? তাহলে আল্লাহ যদি আপা দিছিও এক গাছ, খুবই ঝাল মা, হয়তো যেভাবেই হোক সে খায়নি, কিন্তু ওরা আল্লাহ টাকা খাবার মতো কোনো ক্ষমতা তার রিজিক আর রাখেনি দুনিয়ার পর, এই জন্যই খায়নি। তো সবকিছু আল্লাহর উপর ভরসা রাখবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপার পাশে থাকেন। আপনারা এই অসহায় মানুষের পাশে থাকবেন, দেখবেন আপনারাও একদিন মানুষের মতো মানুষ হতে পারবেন। আমার তো অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। আমি এই আসছি যে আরো মানে আন্টিকে দেখতে পারি না, মারা গেছে, ভিডিও কলে দেখছি। আমি শুধু আরো আসছি আমরা এই জন্য যে যাই দেখা সাক্ষাৎ করে আসি। আর আপাকে আবার নতুন করে ভিডিও বানাতে বলি, প্রতিদিন ভিডিও বানাতে, ভিডিও সবাই দেখুক, সবাই ভালোবাসা দিবে, তখন আপা ঠিক আস্তে আস্তে ভালো হয়ে যাবে, মানে কষ্টটা কমে যাবে আর কি। এই জন্য তাই আবার আসছি, এই যে সময় দিচ্ছি। আমরা আসার পর থেকে একটু মুখে হাসি দেখছি,
আমরা যখন ছিলাম না ভাবিরা বলছে যে সব সময় শুধু কান্না করে আর কান্না করে, রাতের সময় তো কান্না করে, ঘর গুছানোর সময় তো কান্না করে, সব সময় শুধু কানতেই আছে, কথা বলার মতো কিন্তু বাড়িতে কোনো মানুষ নাই। মেয়ে স্কুলে গেলে ছোট বাচ্চা, ও কি কথা বলতে পারে, একদম একা। তো এখন মানে কথা তো শেষ নাই, একটা মানুষের জীবনে অনেক কথা। তো এখন আর কথা বলবো, কথা যাচ্ছি, যাও এই যে ফোন নিয়ে যাও আর স্বামীরাক নিয়ে যাও, তাই হবে। তো এখন হচ্ছে আপার পাশে থাকে না, আর কিছু বলার নাই। ধীরে ধীরে আমি এখন ভিডিও সবকিছুই জানবো। শেয়ার করব, আপনাদের সাথে আমার শেয়ার করা লাগবে, কেউ নাই আমাদের। ওই পার্শ্ববর্তী ফারিয়ার তো সবাই চিনেন, ফারিয়ার আম্মা আর আমি একসঙ্গে থাকি। তো কি বলবো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন। তো আপাতত আসিলই, আপাতত বললো, সবাই আপনারা আমার সাথে থাকবেন। আর কি বলবো, আজকে এখানে ভিডিও শেষ করে দেন, কালকে আবার আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।